আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমরা ফার্মের মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। যারা ফার্মের মুরগি খেতে চান না, গন্ধ খায়, তাদের জন্য একটা টিপস হলো পেঁপে দিয়ে রান্না করে খাই দেখবেন, অনেক মজা লাগবে। আর ফার্মের কোনো গন্ধ টন্ধ কিছুই থাকবে না, অনেক সুন্দর লাগে। আর গোশতটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেঁপে দেওয়ার জন্য, দেখতে লাগে। গোশ কুটা হয়ে গেছে, এই যে এবার আমি পেঁপেটা কাটে নেব। এই যে পেঁপে, ছোট একটা পেঁপে। গোশের জন্য পেঁপে আসছে এই রকমের বড় বড় করে আলুর মতো করে কাটতে হবে। একটু মোটা মোটা করে কাটতে হয়। আলু যেরকমের মোটা মোটা করে গোশের মধ্যে দেয়, সেরকমের মোটা মোটা করে পেঁপেও কাটতে হয়। গোশের মধ্যে পেঁপে দিলে ভালো লাগে বেশি। কড়াই দিয়ে দিছি চুলায়, এবার আমি তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিছি, এবার আমি কিছু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করবো। এর ভিতর দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব রসুন, আদা, জিরা, শুকনো ঝাল সব একসাথে বাইটে আমি ভাগ ভাগ করে রাখছি, এগুলো দিয়ে দেবো একসাথে সব। তো দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, দেবো হলুদ, সুন্দর করে কষায় নেব আমি। বাটা মরিচ দিয়ে গোশ রানলে গোশের কালারটাও সুন্দর আসে, আর খেতেও ভালো লাগে। মশলা কষানোর মধ্যে আমি বাটি দিয়ে একটু পানি দিয়ে দেবো।
মশলাটা যত ভালো কষানো হবে তত হচ্ছে গোশটা খেতে ভালো লাগবে বেশি। আর রান্নার কালারটা হচ্ছে সুন্দর আসবে। আমাকে সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। এই যে মশলায় তেল ছেড়ে দিচ্ছে, এই যে এবার আমরা গোশ দিয়ে দেব। আমি একসাথেই পেঁপে আর হলো গোশ একসাথেই দিয়ে দেব। আমি এই গোশ কষানোর মধ্যে আলাদা করে কোনো পানি দেব না। এই গোশের যে পানি বেরোবে এই পানি দিয়ে কষানো হয়ে যাবে। শুধু ঝোলে পানি দিলেই হবে। পরে ডাইকে দিলে গোশের পানি বেরোবে, তাই দিয়ে গোশ কষানো হয়ে যাবে। এবার আমি ডাইকে দেবো, ডাইকে দিয়ে জাল দেবো। এই যে কত পানি গলছে, আমি একটু পানিও দিই নেই কষানোর ভিতরে, তাই করে ভরে গেছে পানিতে। আমি এর কষানোর ভিতরে আমি কিছু কাঁচা জাল ভেঙে ভেঙে দিয়ে দেব। আপনারা চাইলে না দিলেও চলবে। আমার ঘরে একটু ঝাল বেশি খাই তো, এই কারণে আমি শুকনো জালের সাথে কিছু কাঁচা জালও দিয়ে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। আর কাঁচা জালটা দিয়ে দিই গোশের ভিতরে, সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে। ঢাকি ঢেকে দিয়ে গোশটা ভালো করে কষায় নেব। আমার গোশ কষানো হয়ে গেছে। এবার আমরা ঝোলে পানি দিয়ে দেবো। গোশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, গোশের গায়ের পানিতে গোশ সিদ্ধ হয়ে গেছে। এবার ডেকে জাল দেব। দেখুন একটা জায়গায় দেখি কেমন বাটা মরিচের গোশ রান্না, কালারটাই এসছে অন্যরকমের। আমাকে গোশ প্রায় রান্না শেষ। এবার আমি এই যে মশলা ভাইজে গুঁড়ো করে রাখছি সেটা মেনে দিয়ে দেব নামানোর আগে। গোশ রান্না হয়ে গেছে, এই যে গাবলা ঢেলে নিচ্ছি।
আমরা হচ্ছে গোশ দিয়ে আছে সিঁড়ি পিঠা খাবো। আপনাকে হচ্ছে সিঁড়ি পিঠে বানানো দেখাই নেই, এরপর পরে যে সময় সিঁড়ি পিঠে আমরা বানাবো সেসব আপনাকে দেখাবো। সেই পিঠেগুলো একবারে লুডুসি কেডা। অনেক মানুষ আছে সেই পিঠেগুলো চেনেন না, যে সেই পিঠে কারে কয় কেউ জানেই না। আমাকে দেশে সেই পিঠেগুলো বেশি চলে। শীতকালে এসে এমনি হাঁসের গোশ দিয়ে সেই পিঠে দিয়ে বেশি খাবে মানুষ আমাদের দেশে। আমি ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওতে যদি রান্না ভালো লাগে আপনাদের আমার রান্নাটা, তাহলে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।